নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের কিছু বাংলা এমসিকিউ নিয়ে আলোচনা করছি, যেগুলো প্রতি বছর উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমি ধ্বনিতত্ত্ব দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি। ধ্বনিতত্ত্ব দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো আছে সেগুলো সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন বলেছে, প্রতি বছর উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তোমরা সবাই খাতায় লিখবে। একের প্রশ্ন, মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা হলো 7টি, ব্যঞ্জনধ্বনির সংখ্যা হলো 30টি। খয়ের অ্যান্সার। বিভাজ্য ধ্বনির অপর নাম হলো খণ্ডধ্বনি। দুইয়ের প্রশ্নের অথবা অ্যান্সার হবে বিভাজ্য ধ্বনি। তিনের প্রশ্ন, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনি সমাবেশকে বলা হয়। তিনের প্রশ্ন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার গুচ্ছধ্বনি। চারের প্রশ্ন, যে ব্যঞ্জন ধ্বনি সমাবেশগুলি শব্দের বা দলের শুরুতে উচ্চারিত হতে পারে তাদেরকে বলে। দেখো, চারের প্রশ্ন অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার যুক্ত ধ্বনি। পরের প্রশ্ন, পাঁচের প্রশ্ন, একটি তাড়িত ধ্বনি হলো। অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ড। উষ্ণধ্বনি কি? উষ্ণধ্বনি হয়েছিল তালবস্য। 7 দাগের প্রশ্ন, র ধ্বনিটি হলো। তোমরা জানো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কম্পিত ধ্বনি। তো দেখো, এবার আমি পরের প্রশ্ন সলভ করাচ্ছি। আমাদের পরের প্রশ্ন অ্যান্সার হবে 8-এর প্রশ্নের অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি। ল একটি পার্শ্বিক ধ্বনি। 10-এর প্রশ্ন, লোক সাধারণের জ্ঞান ও বিশ্বাস অনুসারে নির্ণীত ব্যুৎপত্তির উপর নির্ভর করে শব্দের ধ্বনি পরিবর্তনকে বলা হয়। 10-এর প্রশ্নের অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার লোক নিরক্ত। 11 প্রশ্ন, বাংলায় 11টি স্বরধ্বনির মধ্যে 7টি স্বরধ্বনিকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। অ্যান্সার কি হবে? মৌলিক স্বরধ্বনি। পরের প্রশ্ন বলেছে 12 দাগের প্রশ্ন, যে ধ্বনিতত্ত্বের দুটি গুরুত্বপূর্ণ ধারণা হলো। অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার ধ্বনিমূলক সহধ্বনি। অনুরূপভাবে ধ্বনিমূলক হবে এবং পরের যেটা আছে সহধ্বনি। একবার অ্যান্সারগুলো মার্ক করে দিচ্ছি, তোমরা সুন্দর করে দেখে নাও। খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। 13 দাগের প্রশ্ন কি বলেছে, যখন কোনো শব্দের অন্তর্গত কোনো বিশেষ ধ্বনি অক্ষরকে উচ্চারণ করার সময় অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করা হয়, সেই জোরের মাত্রাকে বলে। দেখো, 13 দাগের যে প্রশ্ন আছে, 13 দাগের প্রশ্ন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার শাসাকার। 14 দাগের প্রশ্ন, ভাষার এমন কিছু ধ্বনি আছে থাকে যেগুলি বিভাজ্য ধ্বনির মতন খণ্ড করা যায় না, তাদের বলা হয়। 14 যে প্রশ্ন আছে, 14 প্রশ্ন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অবিভাজ্য ধ্বনি। 15 দাগে বাংলায় উচ্চারণের অর্ধস্বরের সংখ্যা। 15 দাগে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 4টি। কটি হবে? 4টি হবে। চলো পরের প্রশ্ন, 16 দাগের প্রশ্ন, হলো একটি। অ্যান্সার হবে মৌলিক স্বরধ্বনি। 17 দাগের প্রশ্ন, বাকযন্ত্রের সাহায্যে আমরা যা উচ্চারণ করি তার সামঞ্জস্যপূর্ণ সমষ্টি ড্যাশ ও স্বরধ্বনির লিখিত সাংকেতিক রূপ হলো ড্যাশ। 17 দাগের যে প্রশ্ন আছে, 17 দাগের প্রশ্ন অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার ধ্বনি ও বর্ণ। 18 প্রশ্ন, প্রদত্ত কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়? 18 দাগের প্রশ্ন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কর্ণ। 19 দাগের প্রশ্ন, দৈর্ঘ্য শাসাকার জ্যোতি ও সুর তরঙ্গ হলো। 19-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার অবিভাজ্য ধ্বনি। 20 দাগের প্রশ্ন, বাংলায় 3টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনির সংখ্যা।
20 দাগের প্রশ্ন অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 8টি। 20 দাগের প্রশ্ন যে প্রশ্ন আছে 20 দাগের প্রশ্ন অ্যান্সার হবে 200টির বেশি কয়ের অ্যান্সার। এবং অনুরূপে যেটা আছে একটি হবে। পিনোলজি হচ্ছিল 21 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব এবং 21 অনুরূপে যেটা আছে ধ্বনিবিজ্ঞান। 22 প্রশ্নের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ওই ওই। 23 প্রশ্নের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1 বি 2 এ 3 ডি 4 সি। 24 যে প্রশ্ন আছে 24 প্রশ্নের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার একটি ধ্বনিমূলক শব্দের কোনো কোনো অংশে কোনো কোনো ধ্বনি প্রতিবেশে উচ্চারিত হয়। 25 যে প্রশ্ন আছে 25 প্রশ্নের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ধ্বনিবিজ্ঞান। ধ্বনিবিজ্ঞান। 26 যে প্রশ্ন আছে 26 অ্যান্সার হবে লোক নিরুক্তি। কয়ের অ্যান্সার। 7 প্রশ্ন যে সব ধ্বনিকে ধ্বনি প্রবাহ থেকে বিভাজন করা যায় তাকে বলা হয়। দেখো 27 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার বিভাজ্য ধ্বনি। 8 প্রশ্ন কণ্ঠনালী ধ্বনিটি হলো 28 প্রশ্ন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হওয়া। 29 প্রশ্ন দল ও শব্দসীমায় অপেক্ষাকৃত লম্ব ছেদকে বলে। 29 প্রশ্নের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার জ্যোতি। 30 প্রশ্ন একের বেশি স্বরধ্বনি সমন্বয়ে যে স্বরধ্বনির সৃষ্টি হয় তাকে বলে। 30 প্রশ্ন অ্যান্সার হবে যৌগিক স্বরধ্বনি। 31 প্রশ্ন ম ন ইয়া ধ্বনিগুলি হলো। 31 প্রশ্ন অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার নাসিক ধ্বনি। 32 প্রশ্ন দুটি শব্দের মধ্যে যদি একটি মাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকে তাকে বলে। 32 প্রশ্ন অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার ন্যূনতম শব্দজোড়। বাগধ্বনি প্রধানত কয় প্রকার? অ্যান্সার হবে 2 প্রকার। কোনটি রণিত ধ্বনি? 34 প্রশ্ন হবে কয়ের অ্যান্সার র। 35 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ক। স্ক্রিনশট মারতে পারো ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। 36 প্রশ্ন 3 ব্যঞ্জনের সমাবেশ তৈরি যুক্তধ্বনি হলো। 36 প্রশ্ন আসবে ক্ষয়ের অ্যান্সার না 36 যে প্রশ্ন আছে 36 প্রশ্ন আসবে ক্ষয়ের অ্যান্সার ঠিকই বলেছি। 37 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার ওষ্ঠ। এবং 37 অনুরূপে হবে ক্ষয়ের অ্যান্সার ম। 38 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 28টি। 39 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দন্ত ও তালু। 40 দাগের প্রশ্ন অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার 3। 41 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দৃশ্যধ্বনি গুচ্ছধ্বনি যুক্তধ্বনি। 42 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 18টি। 43 জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার যৌগিক স্বরধ্বনির অপর নাম।
44 দাগের প্রশ্ন আনসার হবে ঘয়ের অ্যান্সার দল। পরের প্রশ্ন আমাদের 45 দাগের প্রশ্নের অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার গুচ্ছধ্বনি, মাঝে দলসীমা থাকা ব্যঞ্জন সমাবেশকে বলে। 46 দাগের প্রশ্নের অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি। 47 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার দুইটি। 48 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ই। 49 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার উষ্ণধ্বনি। 50 যে প্রশ্ন আছে ঘয়ের অ্যান্সার অল্প প্রাণধ্বনি, বর্গের প্রথম ও তৃতীয় বর্ণগুলি হলো। 51 দাগের যে প্রশ্ন আছে ক্ষয়ের অ্যান্সার বাগধ্বনি। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। 52 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার স্বরধ্বনি। 53 দাগের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আ এবং অথবা দিয়ে অনুরূপে হবে ক হবে অ হবে। 54 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার দৈর্ঘ্য। 55 দাগের প্রশ্ন আছে কয়ের অ্যান্সার ধ্বনির স্বাধীন বৈচিত্র্য। 56 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার এক দল শব্দের। 57 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার চ ছ। উচ্চারণ স্থান অনুসারে কোন বর্ণ দুটি তালব্য বর্ণ? চ ছ দেখো তালুতে উচ্চারণ হচ্ছে। 58 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার। 59 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার। 60 দাগের প্রশ্ন অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার। তো দেখতে পাচ্ছ 53 প্রশ্ন অ্যান্সার হবে আ, কয়ের অ্যান্সার আ। 54 দাগের প্রশ্নের অ্যান্সার হবে এই অনুরূপে হবে অ হবে এবং 55 দাগে বলেছে 54 দাগে বলছে দলের উচ্চারণের স্বরধ্বনি বিস্তারিতকেই বলা হয় দৈর্ঘ্য। ঠিক আছে। অভ্যাস অভ্যাস বা সামর্থ্য অনুযায়ী যেমন খুশি উচ্চারণ ভেদকে বলা হয় ধ্বনীয় স্বাধীন বৈচিত্র্য। শব্দের দৈর্ঘ্য হলো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার একদল শব্দের একদল শব্দের। 57 থেকে উচ্চারণ স্থান অনুসারে কোন বর্ণধ্বনি তালব্য বর্ণ? অ্যান্সার হবে চ আর ছ। 58 থেকে প্রশ্ন বলেছে মহাপ্রাণ ও ধ্বনির উচ্চারণ হলো খ আর ঘ। 59 থেকে যে ধ্বনি উচ্চারণে মুখ বিপর প্রসারিত হয়ে উন্মুক্ত হয়ে থাকে তাকে বলে বিবৃত স্বরধ্বনি। 60 প্রশ্ন ন্যূনতম শব্দজোড় হলো তালা ও থালা। 61 থেকে প্রশ্ন অ্যান্সার হবে এটা হলো দ্বি স্বরধ্বনি। অনুরূপে হবে দুটি আর ই হস্য এ ও এটা হলো অর্ধ স্বরধ্বনি। তো দেখো ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করছি, পরের দিন শব্দার্থ তত্ত্ব নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাইটাটা সবাই ভালো থাকবেন। बड़े पंगे मत कर देना बेटा, तुमने मुझ पर भरोसा किया, जैसा मैं बोल रहा हूँ वैसा सारी चीजें अभी बताना जरूरी है क्या? बता देंगे आराम से कि मेरे पापा हर जगह हीरो बने, सही समय आएगा हमसे।